নমস্কার। ওয়েস্ট বেঙ্গল বাজেট ২০২৫ রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন ঘোষণা বাজেটেই যা জানা যাচ্ছে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সম্ভবত এই বাজেটেই ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তার সুপারিশ বাস্তবায়িত হওয়ার কথা, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও চলছে সেই ষষ্ঠ বেতন কমিশন। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের মনে একটা ক্ষোভ রয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিল, তখন রাজ্য কবে অন্তত সপ্তম বেতন কমিশন দেবে? ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগেই এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সম্ভবত এই বাজেটেই ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথাও ঘোষণা করা হতে পারে বাজেটে। কিন্তু রাজ্যে দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের যে দাবি, তা এখনও পর্যন্ত অধরাই। সাধারণত ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্র ও রাজ্য সরকার। জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি অনুযায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়। ২০১৫ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন হয়েছিল, ওটাই শেষ। তারপর প্রায় ১০ বছর কাটতে চলল। তাই সরকারি কর্মীরা আশা করতেই পারেন চলতি বছরেই সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। যদি তা ঘটে, তাহলে রাজ্য বাজেটেই ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত বছর রাজ্য বাজেটে অর্থাৎ ২০২৪ সালে ৪% ডিএ ঘোষণা করেছিল সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে মহার্ঘ ভাতা পান, অর্থাৎ কেন্দ্র ও রাজ্য মহার্ঘ ভাতার তফাৎ রয়েছে ৩৯%। ২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা হলেও ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তার সুপারিশ অনুমোদন করা হয়, আর তারপরে তা বাস্তবায়িত হয়েছিল। তাই যদি বাজেটে সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করে রাজ্য, সেক্ষেত্রে তা বাস্তবায়িত হতেও সময় লাগবে। ততদিনে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন লাগু হয়েই যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ আগামী ১২ তারিখ ফেব্রুয়ারি মাসের যে রাজ্য বাজেট ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে ডিএ বৃদ্ধির পাশাপাশি সপ্তম বেতন কমিশন লাগু করার একটা আশা দেখছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। এখন সরকারি অর্থ ভাণ্ডারের যা অবস্থা, তাতে ৪% কি ৬% ডিএ দিতেই হিমশিম খাচ্ছে। সেই ক্ষেত্রে সপ্তম বেতন কমিশন কতটা লাগু হবে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যাই হোক, আগামী বাজেটে দেখা যাক যে এই সংক্রান্ত কিছু ঘোষণা হয় কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।